গুলি শীষ দিয়ে ডাকছে। আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বললিস? কলা ভবনের সামনে আরো দুইটা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? আরে আরে এই তুই ওই দিকে দেখ, আমি দেখতাছি। এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার এফজেড ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। এখান দিয়ে কারো নিয়ে যেতে দেখছেন না, না, বাইকটা? না। এদিক দিয়ে না। কোথায় গেল ভাই? ভাই ওইদিকে একটা বাইক ছিল ব্লু কালার ভার্সন 2 এফজেড, না তো। দেখছেন আপনি? না। কারো নিয়ে যেতে দেখছেন এদিকে? না না, আমি কলা ভবনের সামনে গেছি, ওইখানেও বাইক নেই। আমিও তো খুঁজে এলাম। কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। কি হয়েছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাগটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো যতদিন বাঁচবো। হেসো না হেসো।